আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো হচ্ছে ফরমেশন অফ অ্যাডজেক্টিভ। এখানে আমরা খুব সহজেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারি, অর্থাৎ আমরা আইডেন্টিফাই করতে পারবো এটা কোন পার্টস অফ স্পিচ। বেশিরভাগ আমাদের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা, তাহলে চলেন আমরা দেখে নিই কীভাবে আমরা শিখতে পারি। এখানে শেখার কিছু নিয়ম আমি দেখিয়ে দিচ্ছি, যেমন ভার্ব এবং নাউনের ক্ষেত্রে ভার্ব এবং নাউনের শেষে কিছু কিছু ওয়ার্ড আছে যেটা কি আমরা ইউজ করে আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড আছে যেটা কি ভার্ব এবং নাউনের শেষে ব্যবহৃত হয়। চলেন তাহলে আমরা দেখে নিই। যেমন প্রথমেই হচ্ছে নাউনের সাথে আমরা সাম যোগ করলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ আমরা যদি দেখি যে কোনো শব্দের শেষে সাম শব্দটা আছে তাহলে সেটা কি হবে, সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে দেখেন, ট্রাভেল হচ্ছে একটা নাউন। এই ট্রাভেলের সাথে আমি জাস্ট সাম যুক্ত করলে কি হবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ট্রাভেল সাম অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর হচ্ছে নাউনের সাথে আমরা অ্যাভেল যোগ করব। ভ্যালু হচ্ছে নাউন এবং এই ভ্যালুর সাথে আমরা যোগ করব হচ্ছে অ্যাভেল। তাহলে ভ্যালুর সাথে যখন আমরা অ্যাভেল যোগ করব হয়ে যাবে কি, সেটা অ্যাডজেক্টিভ, ভ্যালুয়েবল। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, যখন আমরা দেখব অ্যাভেল আছে শব্দের শেষে, নাউন আছে, নাউনের শেষে সাম আসে, অর্থাৎ নাউনের সাথে যখন সাম থাকবে তখন আমরা কি ধরে নিব, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাভেল শব্দটা শব্দের শেষে আছে, অ্যাডজেক্টিভ। তারপর হচ্ছে ভার্বের সাথে যখন আমি আইভিই এই শব্দটা যুক্ত থাকবে তখন আমাকে সেটা ধরে নিতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন অ্যাক্ট হচ্ছে একটা ভার্বের সাথে যখন আইভিই আমি যোগ করব অর্থাৎ অ্যাক্টিভ, তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে চিনব, শব্দের শেষে যদি আমরা আইভিই এই শব্দটা যদি আমি মনে রাখতে পারি, আইভিই শব্দটা যখন যুক্ত থাকবে ভার্বের সাথে সেটা অ্যাডজেক্টিভ। 5 নম্বর হচ্ছে ভার্বের সাথে হচ্ছে অ্যাভেল। যখন আমি ভার্বের সাথে অ্যাভেল যুক্ত দেখব তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আমাকে এটা মনে রাখতে হবে, অর্থাৎ অ্যাভেল, আইসি, তারপর আইভিই, অ্যাভেল, সাম এই শব্দগুলো যখন যুক্ত দেখবো বা শব্দের শেষে দেখবো, আমি অটোমেটিক কিন্তু সেটাকে খুব সহজে আমরা ধরে নিতে পারবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 6 নম্বর হচ্ছে নাউনের সাথে আমি জাস্ট অ্যালয় শব্দটা যদি দেখতে পাই কোথাও, নাউনের সাথে অ্যালয় যুক্ত শব্দ আছে, সেটা কি হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ হোম হচ্ছে কি একটা নাউন, এই নাউনের সাথে আমি হোমের সাথে জাস্ট অ্যালয় যুক্ত করব, আমার হয়ে গেছে হোমলি, অর্থাৎ অ্যাডজেক্টিভ। আর এইগুলা যে নিয়মগুলো দিয়েছে, উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন জব এক্সাম থেকে নেওয়া গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ। এটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। সবাই ভালো থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করে। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।